শেখ হাসিনা কি আদৌ জীবিত আছে? এই প্রশ্ন যদি আমি করি তার উত্তর কি হবে? কেউ কি শেখ হাসিনার কোনো ছবি দেখছে গত 4 মাসের? একটা ছবি কেউ কি তার সামনে যায় কেউ বলে আসতে পারছে তার কোনো আত্মীয় স্বজন কোন নেতা যে আমরা শেখ হাসিনার সাথে একটা মিটিং করে আসছি? সে কোথায়? ভারতে যেসব মুসলমানদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার, অবিচার, নিগৃহ নিগৃহীত হন, সেখানে কিন্তু আমরা তাদের সার্বভৌমত্ব রক্ষা করে সম্মান দেখে আমরা কিন্তু কোনো সময় কিছু বলি না। হয়তো দু একজন ব্যক্তিগত ভাবে বলেন, রাষ্ট্র কিন্তু বলে না। কিন্তু ভারতের এই বিষয়টা জোরালো ভাবে বলে দেওয়া উচিত। আমরা আপনাদের মাইনরিটিদের নিয়ে একটা কথা বলি না, আমাদের মাইনরিটি নিয়ে আপনাদের কোনো কথা বলার দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব মঞ্জুর আহমদ চৌধুরী, আসলে ভারতের সাথে যদি একদম সম্পূর্ণ ছিন্ন করে, তারা তো বাধ্য করছে একরকমের, যা অবস্থা দেখতে পাচ্ছি, তাহলে ক্ষতিগ্রস্ত আমরা কতটুকু হব? আর দ্বিতীয়ত হলো, প্রতিবেশী তো প্রতিবেশীর মতো আচরণ করতে হয়। প্রতিবেশী যখন খারাপ হয়ে যায়, আমরাও তো আমাদের একই বাড়ি, একসাথেই দেখা যাচ্ছে সারা জীবন থেকেছি, তারপর দেখা যাচ্ছে যখন কোনো একটা সমস্যা হয়ে যায়, মাঝখানে দেখা যাচ্ছে দেয়াল তুলে দেয়া, দীর্ঘ দিনের চেনা পরিবারের সাথেও দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে যায় শুধুমাত্র শান্তির জন্য। আমরা ওই পর্যায়ে যেতে চাচ্ছি না। এতে কি মনে করেন না ভারতের কারণে ভারত নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আর দ্বিতীয়ত, ভারতের কারণে আরেকটা বিষয়, খুবই ভয়াবহ একটা অবস্থা যাচ্ছে, যারা মঞ্জুর আহমদ চৌধুরী, আসলে ভারত উপলব্ধি করতে পারছে কিনা, অথবা ভারতের যারা আসলে এই মুহূর্তে বাংলাদেশি হিন্দুদের আহ, ভালো চাই বলে প্রচারণা চালাচ্ছে, আদতে কি বাংলাদেশে থাকা হিন্দুদের ভালো চায় তারা? কারণ তারা কি মনে করছে তাদের এই আচরণের জন্য বাংলাদেশে যারা হিন্দুরা আছে তাদের সাথে মুসলিমদের একটা একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে? এতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের একটা মুসলিমরা হবে, তারা বাংলাদেশের নাগরিক। এতে কি আপনি মনে করেন না যে একটা নতুন করে সংকট তৈরি হচ্ছে রে? বাংলাদেশি মুসলিমরা, হিন্দুরাও কি এগুলি বুঝে অনুধাবন করে? কি মনে হয় আপনার কাছে, ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী? সবাই করে না, সবাই করে না অ্যাকচুয়ালি। আপনি দেখেন যে বিএনপিতে বেশ কিছু সনাতনী ধর্মাবলম্বী আছেন, তারা অনেক বড় পোস্টে আছে, নাম দিচ্ছি না। তারা কিন্তু জোরালো ভাবে বলতে পারেন যে যে কথাগুলি ভারতীয় মিডিয়া বলছে সে কথাগুলি সঠিক না। এটা তো তারা তুলে ধরতে পারতেন, কিন্তু আমি যতদূর দেখেছি কোনো খুব একটা এই যে রানা দাস, এই যে রানা দাশগুপ্ত, হিন্দু মুসলিম বৌদ্ধ ঐক্য পরিষদ, তো ওনার তো একটা দায়িত্ব আছে যে এইখানে আসল পিকচারটা তুলে ধরা। ওনারা কিন্তু সেটা তুলছেন না। হয়তো তারা ইনফ্লুয়েসড হয়, ভারত তারা তারা ইনফ্লুয়েসড হয় এটা ইয়ে, এবং এটা তো তাদের জন্য অবমাননাকর যে তাদেরকে ধরা হয় যে ভারতের একটা এক্সটেনশন। তারা স্বাধীন দেশের একটা সার্বভৌম একটা দেশের নাগরিক। এটা তাদের জন্য যেমন বাংলাদেশ কিন্তু ভারতের যেসব মুসলমানদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার, অবিচার, নিগৃহ নিগৃহীত হন, সেখানে কিন্তু আমরা তাদের সার্বভৌমত্ব রক্ষা করে সম্মান দেখে আমরা কিন্তু কোনো সময় কিছু বলি না। হয়তো দু একজন ব্যক্তিগত ভাবে বলেন, রাষ্ট্র কিন্তু বলে না। কিন্তু ভারতের এই বিষয়টা জোরালো ভাবে বলে দেওয়া উচিত। আমরা আপনাদের মাইনরিটিদের নিয়ে একটা কথা বলি না, আমাদের মাইনরিটি নিয়ে আপনাদের কোনো কথা বলার দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। ভারত কিন্তু একটা ক্রাফটি নেইবার। চাণক্যর সব কায়দা কানুন তারা ভালোভাবেই এই করছে। যেমন ধরুন যে এই শেখ হাসিনাকে নিয়ে যারা তারা যে গেমটা করতেছে, এই যে একটা মিটিং করলো, ভার্চুয়াল মিটিং লন্ডনে এবং ওয়াশিংটনে, আসলে কি এটা কি শেখ হাসিনার ভয়েস নাকি এআই জেনারেটেড? এটা অডিও, এখানে ভিডিও, ভিডিও এটা করলো না কেন? ভিডিও করলে ইন্টারাক্টিভ হইতো, ইন্টারাক্টিভ হয় নাই। অর্থাৎ ভারত শেখ হাসিনাকে বন্দি করে ফেলছে এবং তারা তার নাম দিয়ে তারা বিভিন্ন রকমের মেসেজ দিচ্ছে। এই কারেক্ট, কোশ্চেনটা, কারেক্ট, কারেক্ট, ইউ আর কারেক্ট। এই রাইট। এই কোশ্চেনটা ডেফিনেটলি আসবে যে এই যুগে যে যে সে একটা মিটিং করতেছে, তাকে হুম। যদি অ্যাকচুয়ালি সেই এটা দেওয়া হতো, সে তো ভিডিও, ভিডিওতে সে বলতে পারতো এবং সে ইন্টারাক্ট করতে পারতো। এটা ন্যাচারালি শেখ হাসিনা একজন একটা পলিটিক্যাল লিডার, সে তো চাবে তার লোকজনের সাথে এই যোগাযোগ করা। যেমন তারেক রহমান প্রতিনিয়ত করছেন, ওনাকে দেওয়া হয় নাই কেন? এই প্রশ্নটা কিন্তু আওয়ামী লীগের কেউ করে না। তা আমার ধারণা, আমার একটা কোশ্চেন, মানে একটা সন্দেহ আসলো, শেখ হাসিনা কি আদৌ জীবিত আছে? এই প্রশ্ন যদি আমি করি তার উত্তর কি হবে? কেউ কি শেখ হাসিনার কোনো ছবি দেখছে গত 4 মাসের? একটা ছবি কেউ কি তার সামনে যায় কেউ বলে আসতে পারছে তার কোনো আত্মীয় স্বজন কোন নেতা যে আমরা শেখ হাসিনার সাথে একটা মিটিং করে আসছি? সে কোথায়?
এখন বাংলাদেশের উচিত জিজ্ঞেস করা ভারতকে, ভারতের রাষ্ট্রদূতকে, উনি কি আদৌ জীবিত আছে কিনা। আপনার একটা লোক, একটা হাই প্রোফাইল সে, উনি কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন, রাইট? সে কোথায়, কোন জায়গায় আছে, তার কিসের এত সিকিউরিটি, ভারতের সিকিউরিটি দিতে পারে না? আচ্ছা, ভিডিওতে যদি দেখা যায় তো তার সিকিউরিটিকে ব্রিচ হতো। সুতরাং ভারত ওনাকে লেন্দুক দর্জি বানাইছে। উনি তো বুঝতে পারে নাই যে ভারতের হাতে যারা পড়ে তারা সহজে বাইর হইতে পারে না। লেন্দুক দর্জি মৃত্যুর আগে আফসোস করছে, তা আমার সাথে আগে ভারতের মন্ত্রীরা দেখা করতে আসতো হুম। যখন সিকিমকে তারা নেয়। আর যখন সিকিম দখল হয়ে গেল, ধীরে 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 কি প্রতিমন্ত্রীর সাথে দেখা করার জন্য আমার 7 দিন ঘুরতে হয়। শেষ পর্যন্ত বেচারা ওই লেন্দুক দর্জি হিসেবে তার নাম মির্জাফরের সাথে লেন্দুক দর্জিও এসে গেল। তো শেখ হাসিনা আসলে দুর্ভাগ্যতা যে সে ভারতের হাতে পড়ে সে আজকে বন্দী, এবং সাথে সাথে খুব সম্ভব তার বোনও বন্দী। হুম। এই প্রশ্নটা যে কেউ লেজিটিমেটলি করতে পারে, কেন ভারত তাকে, এই অডিও তো এআই জেনারেটেড, এবং তারা কখনোই চায় না শেখ হাসিনা ওপেনলি বলুক, কারণ ভারত তাকে দিয়ে অনেক অনেক কিছু করাইছে, হয়তো সে বলে ফেলবে। এবং হুম। আরেকটা বিষয়, যে শেখ হাসিনা ভারত থেকে কোনোদিন বাইরে হইতে পারবে না। সে তার জীবন ওই ভারতেই কাটবে, ওইভাবেই থাকবে। এটি হইতেছে সবচেয়ে বড় পানিশমেন্ট তার জন্য। একটা বিষয় যে এখানে কিন্তু একটা বিষয় আছে, একটু বলি, যে গ্রামে গঞ্জে আওয়ামী লীগের লোকেরা কিন্তু অনেক জায়গায় চাঁদাবাজি চালাই যাচ্ছে, কিন্তু এটা ভাইবেন না যে তারা তাদের ওই অ্যাক্টিভিটিস বন্ধ আছে। যেখানে যেখানে আওয়ামী লীগ প্রভাবশালী ছিল সেখানে তারা বিএনপি কে সাথে নিচ্ছে এবং পুরা দমে চাঁদাবাজি চালাই যাচ্ছে, আমার এলাকাতেও চালাই যাচ্ছে। এবং এই চাঁদাবাজি যে তারা করে যাচ্ছেন, এর দায় দায়িত্ব কিন্তু বিএনপির উপরে এসে যায়। এবং চাঁদাবাজি করার তারা যে ভয় ভীতি সৃষ্টি করে কিভাবে, তারা বলে যে শেখ হাসিনা বাংলাদেশে আবার ফেরত আসবে। এই ফেরত আসবে কথায় সবাই ভয় পেয়ে যায়, যে আবার এসে সে হত্যাযজ্ঞ, গণহত্যা শুরু করবে। এই ভয়টা কিন্তু মানুষের ভিতরে অনেক এলাকাতে, অনেক এলাকাতে, স্পেশালি আমার কিছু কিছু এলাকাতে আমি দেখছি যে এটা করতে পারছে। কিন্তু আমরা সবাই জানি, আমরা সবাই জানি, আর যা কিছুই হোক, শেখ হাসিনা বাংলাদেশে আইসে আর কোনোদিন ক্ষমতা গ্রহণ করার কোনোই কারণ নাই, কোনোই সম্ভাবনা নাই। যারা এই সম্ভাবনার কথা বলেন তারা চাঁদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা করছেন। হুম। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।